নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, হ্যাপি মন্ডে। আজকে আর একটা স্পেশাল ডে, যেটা হচ্ছে আজ শ্রাবণ মাসের শুরু। আজ থেকে শ্রাবণ মাস শুরু হলো, 1 মাস ধরে বাবার ব্রত চলবে। তো আমি বাবার ব্রত কিভাবে করি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে আজকে চলে এলাম। বিয়ের আগে আমি প্রত্যেকদিন গঙ্গায় স্নান করে মন্দিরে পুজো করে বাড়িতে পুজো করতাম, আর প্রত্যেক সোমবারে উপোস থাকতাম। পুজো দেওয়ার পরে একবারই রাতে সাবু খেতাম। তো বিয়ের পরে যেহেতু আমার বাড়ি থেকে গঙ্গাটা অনেক দূর, তাই গঙ্গায় স্নানটা হয় না, আর মন্দিরটাও ওদের নিজেদের টাইমে খুলে বলে প্রত্যেকদিন মন্দিরতে যাওয়া হয় না। আর সোমবারগুলো মন্দির সকাল থেকে খোলা থাকে বলে আমি সোমবারে মন্দিরে যাই, আর বাড়িতেই রোজ করি। আর আমি আগেও 1 মাস নিরামিষ খেতাম, মানে শ্রাবণ মাস ধরে, এখনও তাই নিরামিষটা আমি এখনও খাই। মানে আজ থেকে আমার নিরামিষ শুরু, পুরো 1 মাস চলবে। আর সোমবারগুলো সকালবেলা বাড়িতে পুজো করে মন্দিরে পুজো করে তারপরে আমি সাবু হোক, ফল মিষ্টি এগুলোই খাই বিয়ের পরে। তো আপনারা কে কীভাবে শ্রাবণ মাস পালন করেন আমার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন, আমার খুব ভালো লাগবে। আর আজকে আমি কিভাবে পুজো করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভোলেনাথ সবাইকে ভালো রাখুন, সবার মঙ্গল হোক এই কামনাই করি। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় শিব শম্ভু, জয় ভোলেনাথ। তো চলুন দেখে নিন আমি আজকে সকালবেলা কিভাবে পুজোটা করেছি। এই যে বন্ধুরা, আমার শিব ঠাকুর। শাশুড়ি মা প্রত্যেকদিন সকালবেলা উঠে আগে সব ঠাকুরকে পুজো দিয়ে নেন, তারপরে আমি পরে স্নান করে আমার শিব ঠাকুর আর কার্তিক ঠাকুর আর গুরুদেবকে পুজো দিই। আজকে পুজো দিলাম বাতাসা আর আম দিয়ে। এই 1 মাস ধরে শিবের ব্রত চলবে, আমি এইভাবেই পুজো করব। প্রত্যেক দিনই আমি এই পুজো করি, আমার কাছে স্পেশাল কিছু না, কিন্তু তাও শ্রাবণ মাস বাবার জন্মমাস বলে কথা। তো আপনারাও যারা যারা শিবের ভক্ত, শিবের পুজো করুন, শিব সবার মনোকামনা পূর্ণ করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস। হর হর মহাদেব, টাটা।